হ্যাঁ, আমি রিপোর্টার ধুমধার বাবু। আমি এখন পরোপকার মানুষ খুঁজতেছি, দেখি আশেপাশে পাই কিনা। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। এই দাদা দাদা, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমি আসলে রিপোর্টার ধুমধার বাবু, ঠিক আছে? তো আমি পরোপকার মানুষ খুঁজতেছি, ঠিক আছে? এই জন্য আপনার থেকে কিছু জানার আছে, আপনি কিছু বলুন। ভাই তুমি তো ঠিক মানুষের কাছে আইছো। ভাই এ তো ভালো বিপদে ফেলাই দিলেন। আসলে নিজের উপকারের কথা কি নিজের মুখে বলা ঠিক? তাও এত করে যখনই বলতিছো তাও বলি। আমার বন্ধু, ওর ফোন চুরি করে আমি বিক্রি করে দিছি, যাতে আমার বন্ধুর কষ্ট করিয়ে ফোনে টাকা ভরিয়ে টাকা না খরচ করতে হয়, এই জন্য আমি বিক্রি করে দিছি। তারপরে ওই যে বন্ধুর বাইকটা, সেই দিনও আমি চুরি করে বেঁচে দিছি, পুরা কেউ বুঝতে পারিনি, যাতে আমার বন্ধুর তেল খরচটা বেঁচে যায়। হ্যাঁ, দুনিয়া কি খারাপ হয়েছে তুমি তো খুব ভালো করে জানো, কারণ কোন জায়গাতে গাড়ি এসে পিছনটা ঠুকিয়ে দেবে, এই মরিয়া যাবে, ওসব তো কওয়া যায় না, এই জন্য আমি চুরি করে বেঁচে দিছি। এই কথা কওয়া ঠিক হবে কিনা তাও করছি। আমার বন্ধুর বউ আছে না, আমার বন্ধুর বউরি নিয়ে আমি ঘুরি, মেলা টেলা হলে কোন জায়গায় অনুষ্ঠানটা হলে আমি ঘুরতে যাই, কারণ আমার বন্ধুর কষ্ট করে বৌদির পিছনে টাকা খরচ করে না লাগে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো মানুষের গায়ের মারা উপকারী মানুষ। তাই দর্শক তোমার থেকে আরো কিছু শুনতে চাই, বলো। ভাই আমার বাবার যাতে ক্যান্সার না হয়, বাবার বিড়ি চুরি করে আমার বন্ধু বান্ধব ডাকে নিয়ে আমরা সব একসাথে বসে খাই, ঠিক আছে? থাক, আজকে আর বলবো না, ফিরে নেক্সট টাইম যদি দেখা হয় তাহলে রিপোর্টার হিসাবে আমার সামনে আসবেন, আরো কথাবার্তা আমার থেকে শুনবেন, ঠিক আছে? এখন থাকো, আমার অনেক কাজ, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা সবাই দেখলেন গাড় ফাটা উপকারী মানুষজন। আর সকল রিপোর্টার ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এরকম গাড় ফাটা বা পরোপকারী মানুষজনের কাছ থেকে দূরে থাকবেন।